হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা থার্ড সেমিস্টারে মাইনর হিসেবে তোমরা সোসিওলজি রেখেছো, তাদের জন্য আজকে লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে তোমরা যদি আমাদের ক্লাস জয়েন করতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে, পুরো প্যাকেজটা রয়েছে 1199 টাকা। এর বিনিময়ে তোমরা পেয়ে যাচ্ছ মেজর 3টা, মাইনর 1টা, এইসি 1টা, এসএসসি 1টা, পুরো 6টা সাবজেক্টের প্যাকেজ পড়ছে কিন্তু তোমাদের কত বললাম 1199 টাকা। তো ফোর্থ সেমিস্টারে তোমরা যারা ভাবছো যে আমাদের সেন্টার জয়েন করবে তারা অবশ্যই আমাদের অফিসিয়াল নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারো। তো চলো প্রথমত আলোচনা করো 12 নম্বরের প্রশ্নগুলো, তারপরে 6 নাম্বার, তারপরে 3 নাম্বার। প্রথম প্রশ্ন, আদিবাসী বলতে কি বোঝো? ভৌগোলিক বন্টনের ভিত্তিতে ভারতীয় আদিবাসী গোষ্ঠীগুলির পরিচয় দাও। নেক্সট, পরিবার বলতে কি বোঝো? পরিবারের বৈশিষ্ট্যগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট, বিবাহের সংজ্ঞা দাও, বিবাহের প্রকারভেদগুলি আলোচনা করো। ভেরি 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 ইম্পর্টেন্ট কোশ্চেন্স। ওকে, নেক্সট রয়েছে ধর্ম নিরপেক্ষতা বলতে কি বোঝো? এর প্রকৃতি আলোচনা করো। দেন ভারতীয় সমাজে বৈচিত্র্যের মধ্যে ঐক্য, এই ধারণা সম্পর্কে আলোচনা করো। নেক্সট, আত্মীয়তা কাকে বলে? এর বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো। নেক্সট, সামাজিক স্তরবিন্যাস বলতে কি বোঝো? এর প্রকারভেদগুলি সম্পর্কে আলোচনা করো। নেক্সট, সামাজিক শ্রেণী বলতে কি বোঝো? সামাজিক শ্রেণীর বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো। নেক্সট, পরিবার কাকে বলে? পরিবারের কার্যাবলী, এটা কিন্তু ভিভিআই, খুব ভালো করে পড়বা। সামাজিক স্তরবিন্যাসটা ভালো করে পড়বা। আত্মীয়তা গুরুত্বপূর্ণ প্রশ্ন। হ্যাঁ, দেন রয়েছে ধর্ম নিরপেক্ষতা বলতে কি বোঝো? ভারতবর্ষে ধর্মনিরপেক্ষতার বিভিন্ন বাধাগুলি উল্লেখ করো। নেক্সট, উপজাতির সংজ্ঞা দাও, উপজাতি গোষ্ঠীর বিভিন্ন প্রকার অর্থনৈতিক ব্যবস্থা উল্লেখ করো। নেক্সট, যৌথ পরিবার এর সংজ্ঞা দাও, যৌথ পরিবারের বিভিন্ন বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো। এবার প্রশ্নমান 6 এর জন্য তোমাদের সঙ্গে আলোচনা করব কোন কোন প্রশ্নগুলো রয়েছে। পরিবার কাকে বলে? পরিবারের প্রকারভেদ লেখো। নেক্সট প্রশ্ন, ভারতীয় সমাজে সাম্প্রদায়িকতার মূল কারণগুলি আলোচনা করো। নেক্সট, দলিত আন্দোলনের মূল কারণগুলি আলোচনা করো। আত্মীয়তার পরিভাষা সম্পর্কে একটি টিকা লেখো। নেক্সট রয়েছে সমসাময়িক ভারতীয় সমাজে পরিবর্তনশীল গ্রামীণ অর্থনীতির উপর একটি টিকা লেখো। নেক্সট, ভারতবর্ষের বিভিন্ন কৃষি শ্রেণীগুলি সম্পর্কে বর্ণনা দাও। নেক্সট, সামাজিক স্তরবিন্যাসের মুখ্য বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো। নেক্সট, পরিবারের কার্যাবলী সম্পর্কে টিকা লেখো। নেক্সট, নাগরিক সমাজ ও সুশীল সমাজ কাকে বলে? নাগরিক সমাজের মূল বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো। কৃষি শ্রেণীর সংজ্ঞা দাও, বিভিন্ন কৃষি শ্রেণীর উল্লেখ করো। নেক্সট, জাজমনি ব্যবস্থার সংজ্ঞা দাও, জাজমনি ব্যবস্থার বিভিন্ন বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট, পরিবার পরিবর্তনের বিভিন্ন দিকগুলি আলোচনা করো। এই কয়েকটা প্রশ্ন তোমাদের যদি 6 নম্বরে তোমরা পড়ো তোমাদের কিন্তু হয়ে যাবে। এছাড়াও রয়েছে আমাদের প্রশ্নমান 3 এর জন্য বেশ কিছু টিকা রয়েছে। এখানে কি কি টিকাগুলো পড়তে হবে? জাজমনি ব্যবস্থা, শিকারী ও খাদ্য সংগ্রাহক আদিবাসী, মাতৃতান্ত্রিকতা, সাম্প্রদায়িকতা, স্থানান্তর চাষ, ধর্মনিরপেক্ষতা, সাম্প্রদায়িকতা, নগরায়ন, যৌথ পরিবার, বহুত্ববাদ, অজাচার, জমিদার শ্রেণী, ঝুম চাষ, সমপাঙ্ক্তেয়তা, অস্পৃশ্যতা, বর্ণ ও জাতি, সাংস্কৃতিক বৈচিত্র্য, বর্ণ ব্যবস্থা, মাতৃবংশভিত্তিক উপজাতি, বিবাহ সম্পর্কিত আত্মীয়তা এবং স্বনির্ভর গ্রাম। এই কয়েকটা প্রশ্ন পড়লে তোমাদের 3 মার্কসেরও কিন্তু একবারে 100% তোমরা কমন পেয়ে যাবে। তো স্টুডেন্টস, তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও। এর পরবর্তী আমরা বাকি যে বিষয়গুলো রয়েছে সেগুলো সাজেশন খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি। তো অনলাইন যুক্ত হতে চাইলে ফোর্থ সেমিস্টারে আমাদের অ্যাডমিশন ডেট রয়েছে 15 ডিসেম্বর থেকে শুরু করে আমাদের 31 ডিসেম্বর পর্যন্ত অ্যাডমিশন চলবে। এর মধ্যে তোমরা যদি অ্যাডমিশন নিতে চাও অ্যাডমিশন নিতে পারো। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট তোমরা ভিজিট করতে পারো www.gyanjyoti.info, এবং নীলস নিভা নামে কিন্তু আমাদের আরেকটা ওয়েবসাইট রয়েছে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।